আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুরফুরা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের ওসিয়তনামাটা আমি গত পর্বে আলোচনা করেছিলাম 35-36। এ পর্বে আমরা আলোচনা করব 37 ও 38। 37 নম্বর ওসিয়ত হচ্ছে, কামেল পীরের নিকট মুরিদ হইলে পীর যদি মরিয়া যায়, বেসরা হন বা দূর দেশবাসী হন আর তার নিকট যাইতে অক্ষম হন, তবে কামেল পীর দেখিয়া মুরিদ হইয়া তালিম লইতে পারেন। কিন্তু ভালো পীর থাকা সত্ত্বেও পীরকে অবজ্ঞা করিয়া অন্য পীর ধরিলে ঈমান যাইবার আশঙ্কা আছে। 37 নম্বর আরেকবার পড়ছে, কামেল পীরের নিকট মুরিদ হইলে পীর যদি মরিয়া যায়, বেসরা হন বা দূর দেশবাসী হন আর তাহার নিকট যাইতে অক্ষম হন, তবে কামেল পীর দেখিয়া মুরিদ হইয়া তালিম লইতে পারেন। কিন্তু ভালো পীর থাকা সত্ত্বেও পীরকে অবজ্ঞা করিয়া অন্য পীর ধরিলে ঈমান যাইবার আশঙ্কা আছে। তাহলে কতগুলো কারণে পীর ধরা যায়, পীরের বায়াত মুরিদ হওয়ার পরে অন্য পীর ধরা যায়, কী কারণে সেটা বলে দেন। একটা, পীর যদি মরিয়ে যান বা বেসরা হন বা দূর দেশবাসী হন, যার জন্য আপনার তালিম পেতে অসুবিধা হচ্ছে, তাহলে আপনি অন্য পীর ধরতে পারেন। কিন্তু আপনার পীর যদি হক হয় বা ভালো হয় আর সে পীরকে অবজ্ঞা করে অন্য পীর ধরলে ঈমান যাইবার আশঙ্কা আছে, এটা খেয়াল রাখবেন। 38 নম্বর, আমার মুরিদ ও মুতাকেদ দিগকে এবং সকল মুসলমানকে বলিতেছি, যদি কোনো ব্যক্তি শরীয়ত মোতাবেক আলেম কিংবা কামেল হন, তবে তাহার ওজর শুনিবেন, খাতেরদারি করিবেন, তাহাতে আমার কোনো নিষেধ নাই। যদি কোনো আলেম বা ওয়াজের মধ্যে আল্লাহ ও রাসূলের প্রশংসা উপলক্ষে মসনবিয়ে রুমি ইত্যাদি এলমে মুসিকির ওজনে অর্থাৎ রাগিনী সহ পড়ে, তবে তাহার মাহফিলে যাইবেন না, গেলে গুনাহগার হইবেন। যদি কেউ গিয়া থাকেন, তবে তাহার কর্তব্য এই যে তথা হইতে উঠিয়া আসেন। 38 নম্বর আরেকবার পড়ছি, আমার মুরিদ ও মুতাকেদ দিগকে এবং সকল মুসলমানকে বলিতেছি, যদি কোনো ব্যক্তি শরীয়ত মোতাবেক আলেম কিংবা কামেল হন, তবে তাহার ওজর শুনিবেন, খাতেরদারি করিবেন, তাহাতে আমার কোনো নিষেধ নাই। যদি কোনো আলেম বা ওয়াজের মধ্যে আল্লাহ ও রাসূলের প্রশংসা উপলক্ষে মুসনবিয়ে রুমি ইত্যাদি এলমে মুসিকির ওজনে অর্থাৎ রাগিনী সহ পড়ে, তবে তাহার মাহফিলে যাইবেন না, গেলে গুনাহগার হইবেন। যদি কেহ গিয়া থাকেন, তবে তাহার কর্তব্য এই যে তথা হইতে উঠিয়া আসেন। তাহলে কোন মাহফিলে, ওয়াজের মাহফিলে বা গজলের মাহফিলে যাওয়া যাবে, কোনটাতে যাওয়া যাবে না, সেই সম্পর্কে দাদা হুজুরগুলো আলোচনা করেছে। যেখানে গানের সুরে হয় সেখানে অবশ্যই যাবেন না, এবং যদি গিয়ে থাকেন তো সেখান থেকে উঠে চলে আসতে হবে। এটাই দাদা হুজুরগুলোর কথা। যাই হোক, রমজান শরীফের আজকে 25শে রমজান। আমি ধারাবাহিকভাবে আলোচনা করছি, এর মধ্যে মাঝে মাঝে বাদ গেছে। এই রমজান শরীফের মাসে আর মনে হচ্ছে কটা দিন আর ভিডিও আপলোড করতে পারবো না। ঈদের পরে আল্লাহর যদি দয়া থাকে, আল্লাহ যদি হায়াতে আমাকে বাঁচিয়ে রাখেন, তাহলে ইনশাল্লাহ আপলোড করব রোজা ঈদের পরে। আপনারা ভালো থাকেন আর রমজান মাসের যতটুকুন পারেন সম্মান করুন, তাজিম করুন। আমি দোয়া চাই আল্লাহর কাছে, রমজান মাসের রহমত, বরকত, মাগফিরাত, নাজাত, মুক্তি, লাইলাতুল কদরের নিয়ামত থেকে আল্লাহ যেন কাউকে বঞ্চিত না করেন, আমাকেও যেন আল্লাহ করেন।
মহাবত সকলকে যেন আল্লাহ দান করেন। এবার আমি শেষ করলাম, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।